ঘোড়া এক বিষম বস্তু, তাতে চাপতে আমার বরাবরের ভয় মূলত কোমরটাকে নিয়ে, যে কোনো সময়ে লক হয়ে যেতে পারে। তার ওপর ঘোড়ার স্বেচ্ছাচারী মনোভাব, অর্থাৎ মাঝে মাঝেই খাদের দিকে চলে যাওয়া, আর তার পিঠের ওপর যে বসে আছে তার যে কী অবস্থা হলো তাতে তার কিচ্ছু যায় আসে না। অবস্থার পাকে পড়ে জীবনে প্রথম সেটাও চাপতে হলো, তাও আবার কেদারনাথ মন্দির থেকে ফেরার ভয়ঙ্কর রাস্তায়, সঙ্গে ভয়কে জয় করে এক হাতে ক্যামেরা। কেদারনাথ মন্দির থেকে গৌরীকুণ্ড অবধি পুরো 21 কিলোমিটার যাত্রাপথ ঘোড়ায় চেপে আজ আমি আপনাদের সামনে। বলছিলাম বৃষ্টি আসতে পারে, বৃষ্টি কিন্তু এসে গেছে, ক্যামেরার মধ্যে টিপটিপ করে পড়ছে। দেখুন সবাই এখানকার যে ধরনের রেনকোট পাওয়া যায় সেই রেনকোট গায়ে দিয়ে সবাই এগিয়ে চলেছে। ফেরার সময় কেদার থেকে আমি কিন্তু যাব বাই পনি বা ঘোড়ায় করে গৌরীকুণ্ড অবধি। এদের অফিসিয়াল রেট হচ্ছে, আমি টিকিট কাটলাম 1550 প্লাস সার্ভিস চার্জ 150, সব মিলিয়ে 1700 টাকা। কিন্তু এদের ঘোড়াওয়ালারা এই টাকাতে যেতে রাজি নয়, সেই জন্য এরা পার ঘোড়া পিছু প্রায় 800 টাকা, মানে 2500 টাকা করে নিল পার ঘোড়া পিছু। চলুন এই ট্যুরটা, মানে এই যাওয়াটা এবার ঘোড়াতে করে হবে, দেখা যাক। আমার সামনে একজন বয়স্ক দেহাতি ভদ্রলোক ছিলেন। তার ঘোড়ায় ওঠা দেখে যে কোনো লোকেরই ভিড়মি খাবার উপক্রম হবে। আমার ক্ষেত্রে অবশ্যই এই ধরনের কোনো ঘটনা ঘটল না। ঘোড়াওয়ালার সাপোর্টে টুকুস করে ঘোড়ার পিঠে চেপে বসলাম। আপনারা বিশ্বাস করবেন না, আমি কিন্তু কোনোদিন ঘোড়ায় চাপিনি। সিমলার মেলে একবার চেপেছিলাম, তারপর খেলায় পড়ে কেদারনাথে ঘোড়া চাপা। আমার কিন্তু ঘোড়া চাপতে ভীষণ ভয় করে, আর কোমরে মনে হয় যেন খিঁচ লেগে যাবে। আর কেদারনাথের এই রাস্তাটা এতখানি অল্টিটিউড হয়ে রয়েছে, আর এমন সিঁড়ির ধাপগুলো রয়েছে, আমার তো এখনই একটু একটু ভয় ভয় করছে। কিভাবে যাব জানি না, লাইভ আপনাদের তো টেলিকাস্ট করছি, দেখুন। কেদারনাথ মন্দির থেকে 1.5 কিলোমিটার ফেরার পথে এগিয়ে ঘোড়াশাল, সেখান থেকেই টিকিট কেটে ঘোড়ায় চাপা। আর সত্যি কথা বলতে কি, অবস্থার পরিপ্রেক্ষিতে এই প্রথম আমার ঘোড়ায় চাপা। কোমরের প্রবলেমের জন্য সচরাচর এই জিনিসটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু স্বয়ং মহাদেবের যখন ইচ্ছা তখন আর কি করা যায় বলুন, অগত্যা। আমার আগে থেকে কোনো হেলিকপ্টারের টিকিট করা ছিল না, সেই জন্য এখানে মেয়ের শরীরটা একটুখানি খারাপ হয়েছিল, ডিহাইড্রেশনের প্রবলেম হয়েছিল, সেই জন্য হেলিকপ্টারের টিকিট করতে গিয়েছিলাম। তা ওরা বললো যে এখন মেডিকেল সার্টিফিকেট লাগবে। তো মেডিকেলের সার্টিফিকেটের জন্য হসপিটালে বা এদের এখানে যে চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে সেখানে যেতে বললো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা একটা ওষুধ দিচ্ছি, ঠিক হয়ে যাবে। হেলিকপ্টারের টিকিট আপনি কিন্তু পাবেন না। ঠিক আছে, অগত্যা ঘোড়াই ভরসা। এখন ঘোড়া জল খাচ্ছে। আমার সামনের ঘোড়াটাতেই রয়েছে প্রসেনজিৎ, খুব ভালো ছেলে। এই ট্যুরে এসে ওর সঙ্গে আলাপ। রোগা পাতলা ছেলে, ও আর আমার মেয়ে একটা ঘোড়াতে, আর আমি যেহেতু একটু মোটা সোটা, সেজন্য আমার ঘোড়াটাও একটু তাগড়াই গোছের। আমরা চলে এসেছি ক্লিনচলি, এখান থেকে গৌরীকুণ্ড মোটে 11 কিলোমিটার। ঘোড়ায় করে যাচ্ছি, তাগড়াই ঘোড়া দিয়েছে একটা আমাকে, বেশ ভোঁস ভোঁস করতে করতে যাচ্ছে।
আসলে প্রতিটা ঘোড়া একটা নির্দিষ্ট ওয়েট ক্যারি করতে পারে, তার বেশি হয়ে গেলে কিন্তু রাস্তায় আপনি বিপদে পড়ে যাবেন। ঘোড়াওয়ালাদের একটা করে আইডি কার্ড থাকে, সেটা আপনি যখন ঘোড়ায় চাপবেন ওরা আপনাকে দিয়ে দেবে। যখন ঘোড়া থেকে নামবেন সেটা আবার ওদেরকে ফেরত দিয়ে দিতে হবে। হারিয়ে যাবার ভয় ওদের আইডি কার্ডটা আমার গলাতেই আমি ঝুলিয়ে নিলাম। কালকে যখন এসেছিলাম এই জায়গাটা উঠতে খুব কষ্ট হয়েছিল হেঁটে হেঁটে। এখন কিন্তু ঘোড়ায় করে নামছি, নামতে কম কষ্ট হয়, তাও যারা হেঁটে উঠছে তাদের আমি কিন্তু সমব্যথী। এই রাস্তায় রয়েছে ঘোড়াদের প্রচুর জল খাবার জায়গা, তবে সব জায়গায় ওরা ঘোড়াকে কিন্তু জল খেতে দেয় না। আমি ঘোড়াতে চাপতে চাপতে যেটুকু বুঝলাম, এই ঘোড়াদের পাহাড়ে ওঠা কিংবা নামার ক্ষেত্রে প্রচুর জলের প্রয়োজন হয়, কারণ এরা নাক দিয়ে যখন নিঃশ্বাস ছাড়ে তখন রীতিমতো জলের ছিটে নাক দিয়ে বেরোতে থাকে। এই রাস্তায় যত ঘোড়া চলে প্রত্যেকের কানের দিকে একটু খেয়াল করে দেখুন, একটা হলুদ রঙের ট্যাগ মারা রয়েছে। এইটা হচ্ছে ঘোড়ার ইন্স্যুরেন্সের প্রমাণপত্র, অর্থাৎ যাত্রাপথে ঘোড়ার কোনো ক্ষতি হলে বা মারা গেলে ঘোড়ার মালিকের আর্থিক অবস্থার সেরকম কোনো ক্ষতি হয় না। অর্থাৎ পরবর্তীকালে ঘোড়া কিনতে টাকা পয়সা ইন্স্যুরেন্স কোম্পানি পেমেন্ট করে, আর পুরো ব্যাপারটাই চলে সরকারি তত্ত্বাবধানে। আমাকে যে ঘোড়াতে করে নিয়ে যাচ্ছে ওর নাম হচ্ছে মোহন, খুব ভালো লোক, শুধু 800 টাকা বেশি নিয়েছে। ঘোড়া যখন ওপর দিকে ওঠে তখন সামনের দিকে একটুখানি ঝুঁকে যেতে হয়, আর যখন নিচের দিকে নামে তখন পেছন দিকে। আমি অবশ্য এখন ওপর দিকে হালকা উঠছি, কিন্তু বেশিরভাগটাই আমার নামাটা নিচের দিকে। এই অক্টোবরের সিজনটা বাঙালিতে ভর্তি। আপনি বুঝতেই পারবেন না আপনি উত্তরাখণ্ডে আছেন নাকি না বাংলায় আছেন। সবাই বাংলা ভাষাতে কথা বলছে, দোকানদার হোটেল মালিক ছাড়া। মানে পুজোর ছুটি পড়েছে, বাঙালি এখন উত্তরাখণ্ডে, আর কেদারনাথ তো অবশ্যই। এই পুরো যাত্রাপথে মাঝে মাঝেই দেখতে পাবেন যাত্রীদের বিশ্রামের জন্য শেডের ব্যবস্থা রয়েছে, তবে বৃষ্টি এলে এই শেড নিতান্তই অপ্রতুল। আকাশে কিন্তু আমি একটা কালো মেঘ দেখতে পাচ্ছি। এই উচ্চতা আর ঠান্ডায় যদি আবার বৃষ্টি শুরু হয় তাহলেই হয়ে গেল। তবে আমার সাথে রেইনকোট আছে, এটাই বাঁচোয়া। আমি এখন যে জায়গাটা রয়েছি এখান থেকে গৌরীকুণ্ড 10 কিলোমিটার। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ এই রাস্তায় প্রচুর ঘোড়া চলে, তবে ঘোড়াদের দেখাশোনার কিন্তু বড়ই অভাব। তাদেরকে অনেক সময় ঠিক করে খেতেও দেওয়া হয় না, বা চলার সময় আমার নিজের চোখে দেখা এরা ঘোড়াকে রীতিমতো লাথি মারে, লেজ ধরে পাক খাইয়ে দেয়, অর্থাৎ বিভিন্ন রকমের অত্যাচার চলে, যেগুলো অবশ্যই বন্ধ হওয়া উচিত। হেলিকপ্টার দেখাবো বলে কিন্তু ক্যামেরাটা ওপরে তুলিনি, ওপরটা দেখালাম, কালো একটা মেঘ মাথার ওপর হয়ে রয়েছে। এর মানে কিন্তু বৃষ্টি আসতে পারে। টিপটাপ করে এক ফোঁটা করে ঠান্ডা জল গায়ে হাতে পায়ে পড়ছে। গায়ে বর্ষাতি বেঁধে রেখেছি, রেনকোট, পায়েটা আন্ডার মানে এটা আমি পরে রেখেছি পায়েরটা, আর গায়েরটা বেঁধে রেখেছি। বৃষ্টি এলেই গায়ে দিয়ে দেবো। ঘোড়ার পেচ্ছাপ করাটাও আপনাদের দেখালাম। পেচ্ছাপ করার জন্য একটা আলাদা জায়গা আছে ওদের, সেইখানে গিয়েই পেচ্ছাপটা ওরা ঠিক করে দিল। কিন্তু চলুন, ন্যাড়া পাহাড় ছেড়ে নেমে এসেছি আমরা বেশ কিছুটা, অর্থাৎ চলে এসেছি কাছের রাজ্যে।
এখান থেকে রামওয়াড়া বেশি দূর নয়। মন্দাকিনী এখন আমাদের অনেকখানি কাছে। বলছিলাম বৃষ্টি আসতে পারে, বৃষ্টি কিন্তু এসে গেছে, ক্যামেরার মধ্যে টিপটিপ করে পড়ছে। দেখুন সবাই এখানকার যে ধরনের রেনকোট পাওয়া যায় সেই রেনকোট গায়ে দিয়ে সবাই এগিয়ে চলেছে, আমিও চলেছি। এখানে থামার কোনো ব্যাপার নেই, থামলেই কিন্তু আপনার এই ডিলে হয়ে যাবে, মানে ট্যুর প্রোগ্রাম ডিলে হয়ে যাবে বা সুতরাং চলতেই থাকতে হবে। তার জন্য যা প্রিকশন নেওয়ার সেগুলো সব তো নিতেই হবে। এই পাহাড়ি রাস্তায় বৃষ্টি হলে কিন্তু প্রচুর সমস্যা। প্রথমত চারপাশের ওয়েদারটা কেমন যেন একটা ম্যাড়ম্যাড়ে হয়ে যায়। আপনার জামা প্যান্ট জুতো মোজা ভিজে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা, আর সেই ভিজে জামা জুতো নিয়ে চলা সে এক অন্য ধরনের বিড়ম্বনা। এসব ছেড়ে দিলেও ধসের আশঙ্কা কিন্তু থেকেই যায়। সেই জন্যেই পাহাড়ে আসার ক্ষেত্রে ঝকঝকে ওয়েদারই সবাইয়ের কাছে কাম্য। খুব জোর বৃষ্টি আসাতে একটা রাস্তার ধারে ধারে যেরকম টেন্ট মতন থাকে সেখানে এসে দাঁড়িয়েছি একটু ম্যাগি খাবো বলে। রচনায় ম্যাগির উপযোগিতা লিখতে গেলে কেদারনাথের এই রাস্তার কথা অবধারিত চলে আসবে। বেশিরভাগ দোকানেই ম্যাগি আর আলুর পরোটা ছাড়া বিশেষ কিছুই পাওয়া যায় না। তবে বাচ্চাদের কাছে ম্যাগি ফেভারিট। দাম 50 থেকে 80 টাকার মধ্যে ভ্যারি করে। বৃষ্টি থেমে গেছে, আমি এখন আবার রাস্তায়। সামনে একটা ব্রিজ চলে এলো, তার তলা দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী। এইসব কিন্তু নতুন করে তৈরি করা, আগে এগুলো কিছুই ছিল না। 2013 সালের মন্দাকিনীর আক্রোশে সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছিল। এই ব্রিজের ওপারটাই রয়েছে ভীমবালি। এই ব্রিজ পেরোনোরও নিয়ম আছে। এই ব্রিজের ওপর দিয়ে যাওয়া আসা একসঙ্গে যাবে না, যাওয়া শেষ হয়ে গেলে তবে আবার আসার শুরু হবে। সেজন্যই আমরা যতক্ষণ পর্যন্ত ব্রিজ ক্রস করছিলাম ওপারের যাত্রীরা দাঁড়িয়েছিল। আমরা যখন কেদারনাথ যাত্রা করছিলাম পায়ে হেঁটে, মানে ওপরে ওঠার সময়, তখনই আপনাদের দেখিয়েছিলাম একটা ঘোড়ার রুট আছে। সেই রুট দিয়েই কিন্তু আমরা এখন যাচ্ছি, আর পায়ে যাবার রাস্তাটা আমার ঠিক মাথার ওপর দিয়ে। আমরা এখন ভীমবলির ওপর দিয়ে যাচ্ছি। আমরা এখন যে রাস্তা ধরে যাচ্ছি এখান থেকে গৌরীকুণ্ড 5 কিলোমিটার। তবে রামবাড়ার পর থেকে বা ভীমবালির ওই এলাকার পর থেকে যে রাস্তাটা ওপর দিকে উঠেছে ওই রাস্তাটা কিন্তু খুবই বিপজ্জনক ছিল। সেই বিপজ্জনক রাস্তা আমরা এখন ক্রস করে চলে এসেছি অপেক্ষাকৃত কম বিপজ্জনক এবং ভালো রাস্তায়। এই রাস্তার একটা বিপজ্জনক জায়গা হচ্ছে, আমি মানে যাবার সময় আপনাদের দেখিয়েছি, রাস্তার মাঝে মাঝে পাথরের মাঝে মাঝে ফাঁক রয়েছে, সেখানে ঘোড়ার পা পড়ে গিয়ে না পাটা বেঁকে যায়। তখন যে সওয়ারি থাকে তার কিন্তু মানে ঘোড়া যদি পড়ে যায় তার কিন্তু অবস্থা খারাপ হতে পারে। এই বিপজ্জনকভাবেই কিন্তু ভিডিওটা আমি করছি।
এই রাস্তাতে আমার সঙ্গেও কিন্তু প্রায় একই ধরনের ঘটনা ঘটেছিল। একবার ঘোড়া সামনের পা মুড়ে প্রায় হুমড়ি খেয়ে পড়েছিল। কোনো রকমে আমি হাতের ক্যামেরা নিয়ে সে যাত্রা বেঁচেছি। আর একবার পেছনের পা মুড়ে গিয়েছিল। যাই হোক, বিপদ কিছু ঘটেনি, এই যা রক্ষে। ঘোড়ার মালিক মাঝে মাঝে ঘোড়া ছেড়ে দিয়ে এদিক ওদিক চলে যাবে, এসব কিন্তু আপনাকে সহ্য করতে হবে। ঘোড়ার সওয়ারি হতে গেলে লোকজনের গালাগালি কিন্তু আপনাকে শুনতেই হবে, মানে ঘোড়াওয়ালাকে এবং ঘোড়ার পিঠে যে বসে আছে তাকেও। কেন? ঘোড়া যখন যায় তখন কিন্তু সে কাউকেই পরোয়া করে না, সোজা নিজের মনে বেরিয়ে চলে যায়। এটা আপনারা সবাই জানেন এবং এই যাত্রাপথে এই অভিজ্ঞতাটা মানে হবেই আর কি। বিভিন্ন ঘোড়া বিভিন্ন রকমভাবে যাচ্ছে। কেউ ছুটছে, কেউ হাঁটছে, কেউ বা আবার পটি করতে করতে এগিয়ে যাচ্ছে। আর ঘোড়ার পিঠে যিনি বসে আছেন তার অবস্থা অনেকটা ছেড়ে দেমা কেঁদেবাজি টাইপের। তিনি না পারছেন হাঁটতে, না পারছেন ঠিক করে ঘোড়ায় চাপতে। হাঁটলে পায়ে আর কোমরে ব্যথা, আর ঘোড়াতে চাপলে অনবরত মনে হয় এই না ঘোড়ার পা গাড্ডায় পড়ে মুখ থুবড়ে পড়ে। সদা সন্ত্রস্ত অবস্থা তাদের। গৌরীকুণ্ড 3.5 কিলোমিটার। একপাশে খাড়া পাহাড়, কখনো সেখান দিয়ে ঝর্ণা নেমে আসছে, আর একপাশে ঘন জঙ্গল, তার ভেতর দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী। অপূর্ব সুন্দর দৃশ্যপট। আমরা পৌঁছে গেছি গৌরীকুণ্ডের ঘোড়াশালার প্রায় কাছে। কেদারনাথের ঘোড়াশালা থেকে ঘোড়াতে চেপে যাত্রা শুরু করেছিলাম দুপুর 1টায়। সেখান থেকে গৌরীকুণ্ডে পৌঁছলাম বিকাল 4:30। আসতে সময় লাগলো 3.5 ঘন্টার মতো। অবশেষে গৌরীকুণ্ডে এসে শেষ হলো আমার ঘোড়া যাত্রা। কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ফিরতে।